হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহিমাস ড্রিম কিচেন। তা আজকে আমি বানাবো খেজুরের গুড়ের মালপোয়া। তার জন্য এখানে নিয়েছি খেজুরের গুড়, নিয়েছি ময়দা, নিয়েছি নারকেল কোড়া, চিনি, দুধ, ঘি, মৌরি। এবার আমি একটি পাত্রে প্রথমে নিয়ে নেব ময়দা। এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার দিয়ে দেব হাফ কাপ পরিমাণ সুজি। হাফ কাপ সুজি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব চিনি। চিনিটা 3-4 টেবিল চামচ হবে। দিয়ে দেব একটা পাটালি গুড়, দিয়ে দেব 2 এলাচ, দিয়ে দেব মৌরি, নারকেল কোরানো, দিয়ে দেব 1 কাপ পরিমাণ দুধ। দুধটা আমি উষ্ণ গরম নিয়েছি। দিয়ে দেব একটু ঘি। দিয়ে সমস্ত উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে একটা ডো বানিয়ে নেব। ডোটাকে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। এবার অল্প অল্প জল দিয়ে বেটার তৈরি করে নেব। প্রথমে আমি ডো বললাম কারণ এটাকে আমি ডোয়ের মতো করে ভালোভাবে ফেটিয়ে নেব। ফেটিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটাকে আবারও কিছুক্ষণ আমি ফেটিয়ে নেব। এবার এটাকে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব, প্রায় 20 মিনিট মতো, কারণ এখানে সুজি আছে, সুজিটা ফুলবে। তার জন্য আমি এখানে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। তো ফিরে এসেছি 20 মিনিট পর। দেখুন ব্যাটারটা ঠিক এইরকম ঘনত্বের হবে, না খুব পাতলা না খুব গাঢ়, ঠিক এইরকম ঘনত্বের হবে। তো এবার এটাকে আমি ভেজে নেব। তার জন্য এখানে কড়াইতে দিয়ে দিয়েছি তেল। তেলটা গরম হয়ে আসলে এক এক করে আমি ভেজে নেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে। এবার 1 চামচ পরিমাণ ব্যাটার দিয়ে ভেজে নেব। দেখুন কতটা ফুলেছে। এবার এটাকে আমি উল্টে দেব। এইরকম লাল লাল ভাবে ভেজে নিয়েছি। এবার এটা আমি তুলে নেব। এবার এইরকম ভাবে আমি বাকি মালপোয়াগুলো ভেজে নেব। দেখুন আমি আরো একটা মালপোয়া এরকম ভাবে ভেজে নিচ্ছি। কতটা সুন্দর ফুলেছে। এবার এটাকে উল্টিয়ে দেব। উল্টে দিয়ে লাল লাল করে ভেজে নেব। এবার এটাকেও আমি উঠিয়ে নেব। দেখুন মালপোয়াগুলো কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়েছে। তো আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, খুব ভালো হবে। তো যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। তাহলে এই রকম আরও নিত্য নতুন পিঠা রেসিপি দিতে আমরা উৎসাহিত হব। বাই।